মিঠাপুকুরের জনমানুষের নেতা হাবিবুর নবী আশিক রহমানের সুযোগ্য পুত্র জনাব মোহাম্মদ রাশিদ রহমান। জনাব মোহাম্মদ রাশিদ রহমান। আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। আমার সৌভাগ্য আজকে একটা ভালো কাজের ভিত্তি দিতে এই শীতলগাড়ি দারুস সালাম মসজিদের ভিত্তি দেওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আমি এখানে বসে ভাবছিলাম গত কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার মানুষের মাঝে বক্তব্য দিই, হাজার হাজার মানুষ। অবশেষে শীতলগাড়ির এই নিবতি পল্লীর মাঝে হাজার হাজার মানুষ না হলো কয়েকশো মানুষের মাঝে কথা বলছি এবং একটা আত্ম উপলব্ধির জায়গা হচ্ছে যে আমার বাবা এইছেন আশিকুর রহমান এমপি। রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই নিবতি পল্লীর সহজ সরল ভালো মানুষেরা যারা তারা সমর্থন দিয়ে মিঠা করে কাজ করার সুযোগ করে দিচ্ছে। আমি সেই জায়গা থেকে আজকে গর্বিত। হিরু ভাই একটু আগে বলতেছিল আমাদের শীতলগাড়ি স্কুলের হেডমাস্টার যে 22 বছর আগে আমি তার স্কুলে বক্তৃতা দিয়েছিলাম, তার মনে আছে, আমারও মনে আছে। আমি আজকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই তপ্ত প্রহরে এই রোদেলা দুপুরে আপনারা কষ্ট করে আমার কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং এই মসজিদের ভিত্তি দেওয়ার সাথে আপনারা সমবেত হলেন। আমরা একসাথে কাজটা করতে পারলাম, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের হৃদয় অন্তঃস্থল থেকে জানাতে চাই। আমার বক্তব্য আমি খুব বেশি দীর্ঘ করব না, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। দেখেন, একটু আগে আমাদের মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মহোদয় এবং মসজিদের সভাপতি মহোদয় তারা বললেন যে এই মসজিদ গড়ার জন্য যারা টাকা দিবেন, অর্থ দিবেন বা সহযোগিতা করবেন, সাদকায়ে জাহিরাত থেকে বলা হয় যে যতবার নামাজ পড়া হবে যতদিন মসজিদ থাকবে এই জবাব তারা পেতে থাকবেন। কথা ঠিক, কিন্তু একটু প্রগতিশীল একটা কথা বলি, আপনারা কিছু মনে করেন না। আল্লাহ তাআলা তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মসজিদের ধারণা মানব জাতির কাছে পৌঁছাইছেন কি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য? এই মসজিদ একটা সত্তা। এই মসজিদ তখন একটা সত্তা যখন এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ তো পড়া হবেই, জুম্মার নামাজ তো পড়া হবেই, কিন্তু তার পাশাপাশি সমাজ বিনির্মাণে মানুষের জীবনকে আরো সুন্দর করার ক্ষেত্রে এই মসজিদের ভূমিকা থাকে। কত হইল সত্যিকার সৎকার। অর্থাৎ সহজ করে সহজ ভাষায় বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনার কোন আত্মীয় সেখানে ডাক্তার বেড়াইতে আসছে বহু বছর পরে, তারে আপনি আপনার মসজিদে দাওয়াত দেন, তারে মাইকটা দিয়া বলেন, আপনি মুসল্লিদের সামনে বলেন কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, আপনার সমাজকে সুন্দর করে। খুব জ্ঞানী শিক্ষিত কোন অধ্যাপক কোন শিক্ষক ঢাকায় পড়ায়, কিন্তু তার বাড়ি শীতলগাড়িতে, ছুটিতে বেড়াইতে আসছে, তারে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে মসজিদে বসাইয়া গ্রামের সকলকে দাওয়াত দিয়ে তার মুখ থেকে সমাজকে ভালো করার, দেশকে উন্নত করার, সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার কথা বলান, এই ছিল উদ্দেশ্য। অর্থাৎ মসজিদ হবে নেতৃত্বের সূতিকাগার, ইমাম মানে নেতা, ইমামের তত্ত্বাবধানে আরো নতুন নতুন নেতা তৈরি হবে, যে নেতারা এই দেশকে করবে, সমাজকে করবে, আমাদের জীবনকে সমৃদ্ধ করবে। আমি সেই জায়গা থেকে আশা করি শীতলগাড়ি দারুস সালাম মসজিদ 8-10টা সনাতন মসজিদের মতো হবে, একটা প্রগতিশীল আধুনিক মসজিদ হবে। সেই জায়গায় একটা তালি দিতে পারেন। মসজিদের ভিত্তি দিলে কি তালি দেওয়া যায় না? আল্লাহ কি কোথাও লেখছে তালি দেওয়া নিষেধ? আমি আপনাদের বলতেছি, এই আধুনিক প্রগতিশীল মসজিদ করার ক্ষেত্রে যা যা সহযোগিতা আপনাদের লাগবে আপনাদের আমি করব। এমন একটা মসজিদ তৈরি করেন, এমন একটা মসজিদ তৈরি করেন যে মসজিদের আয়তন সর্ববৃহৎ না হইতে পারে, কিন্তু সেই মসজিদের কাজ হবে সর্বোৎকৃষ্ট, সেই মসজিদ হবে অনন্য।
বাংলাদেশে আমরা দেখাইতে চাই যে আমাদের মসজিদে এই দেশের জ্ঞানী গুণী শিক্ষিত আলোকিত মানুষদের স্থান আছে। আমরা বাংলাদেশে দেখাইতে চাই যে এই মসজিদ 5 ওয়াক্ত নামাজকে ধারণ করে, জুম্মার নামাজকে ধারণ করে, ইবাদতকে ধারণ করে। তদুপরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চায় না পর্যন্ত যাও, ওই জ্ঞানকে ধারণ করে লালন করে সেই জ্ঞানের বিকাশ চায়। আর এখানে আইসা অনেকদিন পরে একটা গল্প মনে পড়ছে, এই গল্পটা বইলে আমার বক্তব্য শেষ করব। কে বেহেশতে যাবে, কে বেহেশতে যাবে না, কে দোজখে যাবে, কে দোজখে যাবে না, কে ভালো মুসল্লি, কে খারাপ মুসল্লি, কে মুসলমান হইছে, কে হয় নাই, কে হবে, কে হবে না, এই বিচারের কোন ক্ষমতা বা অধিকার আল্লাহ তাআলা আমাদের দেন। আমার কাজটা আমারই করতে হবে। আল্লাহ বিচার করে আমাকে ভালো পাইলে তিনি দিবেন, ভালো জায়গায় জান্নাতে দিবেন, না এলে দোজখে পাঠাই দিবেন, শাস্তি দিবেন। আমি বুঝি দিনের শেষে আপনি ভালো মানুষ কিনা, আপনার দ্বারা মানুষের ভালো হইছে কিনা, এই বিচারের অনেক বড় একটা ওজন আছে। সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মানুষের বিপদে হাত বাড়ায় দেয় না, মানুষের উপকার না করে অপকার করে, জোরে জোরে কথা বলে, দ্বন্দ্ব ফ্যাসাদ করে, হত্যা হানাহানির বার্তা ছড়ানোর চেষ্টা করে। তাদের আল্লাহ কি বিচার করবে আমার কাছে বোধগম্য হয় না, আমি বুঝি না। তবে আমি বুঝি ভালো মানুষ হইলে বেহেশতে নিশ্চয়ই যাবে, আর খারাপ হইলে শাস্তি তো পাইতেই। সেই জায়গা থেকে বহুদিন আগে আমি মরক্কো নামে একটা দেশে গেছিলাম, আপনারা হয়তো অনেকে নাম শুনছেন। যাওয়ার পরে মরক্কোর একটা শহর আছে, এটার নাম হচ্ছে মারাকেশ। সেই মারাকেশ শহরের যেটাকে বলে জামায়ে মদিনা, মানে মূল যে ময়দান, সেই ময়দানে 2টা মসজিদ। আমি মসজিদ 2টা দেখতে গেলাম। একটা মসজিদের বয়স 1100 বছর, আরেকটা মসজিদের বয়স 900 বছর। এখন 1100 বছর বয়সের যে মসজিদ, সেখানে কেউ আর নামাজ পড়ে না। 900 বছরের বয়সের যে মসজিদ, সেখানে নামাজ পড়ে। আমি হাঁটাহাঁটি করতেছি, হঠাৎ করে একজন যুবক আমার কাছে এসে বলতেছে, আমার মনে হয় আপনি একজন পর্যটক, আমি কি আপনাকে এই জামায়ে মদিনা একটু ঘুরে দেখাইতে পারি, এই মসজিদগুলো দেখাইতে পারি? আমি দেখলাম যে মরক্কোতে আরবি আর ফরাসি দেশের ফ্রেঞ্চ ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে না, কিন্তু এই যুবক খুব সুন্দর ইংরেজি ভাষায় কথা বলতেছে। আমি তাহলে বললাম, নিশ্চয়ই আমারে তুমি দেখাই দেবো। তখন মাগরিবের আজান হওয়ার একটু আগে আগে পরিবেশটা অত্যন্ত সুন্দর, এবং হয় কি ভোরবেলায় ঘুম থেকে উঠবেন, মাগরিবের সময় 2টোর সময় দেবেন, মনটা একটু অন্যরকম থাকে। তা আমি তাহলে বললাম, ভাই আমি তো বুঝতে পারলাম না এই 2 মসজিদ এত প্রাচীন, এত ঐতিহ্যপূর্ণ, একটাতে নামাজ হয় একটাতে নামাজ হয় না কেন? বলে 1100 বছর পুরানো যে মসজিদ, সেই মসজিদে 200 বছর নামাজ পড়ার পরে মুসল্লিরা বুঝতে পারলো যে কিবলার দিক ভুল হয়ে গেছে। কারণ 1100 বছর আগে তো প্রযুক্তি নাই, কম্পাস নাই, টেলিফোন নাই, কম্পিউটার নাই, চাইলে জাহাজ দিয়ে উড়োজাহাজ দিয়ে যাওয়া যায় না। কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসার থেকে তারা মসজিদ বানাইছে, কিবলার দিকটা ভুল। প্রশ্ন হচ্ছে, ওই যে 200 বছর তাদের অজান্তে তারা এত লোক নামাজ পড়লো, তাদের নামাজকে আল্লাহ গ্রহণ করবে না? এই কথার বার্তা হচ্ছে আল্লাহ পরম করুণাময়, অসীম দয়ালু। আপনি পাপী যতই হন, আল্লাহর কাছে আপনি যদি পাপ চান, পানা চান, আল্লাহর কাছে আপনি যদি বলতে পারেন আমি তো বুঝতে পারি নাই, আল্লাহ নিশ্চয়ই আপনারা মাফ করবে, আপনাদের সর্বোৎকৃষ্ট জায়গায় স্থান দিবে। আমাদের সমাজের, এই সমাজের ওই বার্তা হোক যে আমরা মানুষ, আমরা ভুল করতে পারি, সেই ভুল স্বীকারে যাতে আমরা লজ্জিত না করি, সেই ভুল সংশোধনে যাতে আমরা বিলম্ব না করি।
আর 900 বছর পরে একবার ঠিক কইরা নতুন মসজিদ তারা তৈরি করবে। সব দেখা শেষ হওয়ার পরে আমি ওই তরুণ যুবকটারে কিছু দিরহাম, মরক্কান অর্থের নাম দিরহাম, কিছু মরক্কান দিরহাম তারে দিলাম। তো ধরেন 200 দিরহাম দিছি। 200 দিরহাম আমি যদি ভুল না করি 4000-এর অর্ধেক কত হবে? 2000, মনে হয় 2000 টাকা না, 200 টাকা হবে, 200 টাকা, হ্যাঁ 200 টাকা বকশিসের হিসাবে দিছি। তো সে আমাকে বলতেছে যে আমি তো কোনো টাকা চাই, আমি তো আপনার এমনি দেখাইতেছি। আমি এখানে নামাজ পড়তে আসছিলাম, দেখলাম আপনি নিজের মনে ঘোরাঘুরি করতেছেন, মনে হইল আপনি আমার দেশে বেড়াইতে আসছেন, আমার অতিথি আপনি, আমার দায়িত্ব আপনাকে দেখানো। আমরা না প্লিজ আপনি রাখেন, আমি খুশি হয়েছি। তাহলে আমি বক্সিটা দিলাম। তখন সে সবশেষে বললো যে আমি কি আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? তাহলে করেন। তো বলতেছে, can you name 2 doors which are closest to Almighty Allah? আপনি কি 2টা দরজার নাম বলতে পারেন যে 2টা দরজা আল্লাহ তাআলার সবচেয়ে নিকট? আমি বললাম না, আপনি আমাকে সাহায্য করেন, আমি জানতে চাই। সে বলল, one is the door of patience, in other words salat. একটা দরজা হইল ধৈর্যের, যার ভাবার্থ হচ্ছে সালাত, নামাজ আদায় করা, ভেরি ক্লোজ, আল্লাহর একেবারে সন্নিকটে। আরেকটা দরজা হইল মসজিদের দরজা। আজকে আপনাদের কারণে এই মসজিদের ভর্তি আমরা দিলাম। এই মসজিদের দরজা আমাদের আরো আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। এই কাজটা আমরা করি। আপনারা সকলে ভালো থাকবেন। সবশেষে বলতে চাই, মসজিদের কাজ শুরু হয়েছে। এই মসজিদের জন্য আমি আমার বাবা এইখানে আশিকুর রহমান এমপি সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে 1 লক্ষ টাকার অনুদান, আরো 1 লাখ বাড়াই দিতে। আপনাদের চেয়ারম্যানের যন্ত্রণায় আমার আব্বা এবং আমরা কেউ কোথাও কোনো কাজ করতে পারি না। সব উন্নয়নমূলক বরাদ্দ তার 14 নম্বরের জন্য নিয়ে যায়। আসে 14 নম্বর রাজধানীতে এসে জোর করে নিয়ে যায়। ঠিক আছে, সাইদ তালুকদার অনুরোধ করছে আরো 1 লাখ টাকায় মসজিদের দেওয়া, সর্বমোট 2 লাখ টাকা ইনশাআল্লাহ এই মসজিদ নির্মাণের জন্য আপনাকে মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে জেলা পরিষদ থেকে দেওয়ার প্রস্তাবনা করেন। তা আপনারা সকলে ভালো থাকবেন। আমি আর বেশি সময় নিতে চাই না। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি সহজভাবে চিন্তা করি, সহজভাবে দেখি, সরলভাবে চলার চেষ্টা করি। সেই জায়গা থেকে আপনাদের সামনে কয়েকটা কথা বললাম। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।